নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের মধ্যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বিভিন্ন ওয়ার্ড ঘুরে খোঁজ নিলেন পরিষেবার বিষয়ে। মালদা টাউন স্টেশনে কাঠিয়ার প্যাসেঞ্জার এক্সপ্রেসের কামরায় যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে রেল পুলিশ। ধুলিয়ান ফেরিঘাট থেকে গ্রেফতার 2 জাল নোট পাচারকারী, উদ্ধার প্রায় 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। এবং প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে দক্ষিণ দিনাজপুরের রমরমিয়ে চলছে দালাল রাজ। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবার জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। আসছি বিস্তারিত খবরে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে আজ তারা কলেজ ভবনগুলি নির্মাণ কাজে অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি পরিষেবা এবং পরিকাঠামো নিয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই জেলা হাসপাতালগুলির পরিষেবার মান বাড়াতে এই ধরনের অভিযান বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা এবং পরিকাঠামোর মান আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে হাসপাতালে নিয়মিতভাবে অভিযান চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ এম.এ. রশিদ, হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সাথে। হাসপাতালের পরিষেবার মান আরও ভালো করা যায় কিভাবে সে বিষয়ে বৈঠক করেন সকলকে নিয়ে। এছাড়াও মেডিকেল কলেজের ভবন নির্মাণের কাজের অগ্রগতি ও ক্ষতি দেখেন তারা। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা হাসপাতাল পরিদর্শন করেছেন। মেডিকেল কলেজ ভবন নির্মাণের কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। এরপরে সে ভবনগুলি কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তরিত করা হবে। কাজের অগ্রগতিতে তিনি যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। ভেঙে দিলে ভালো লাগবে, আপনি বলুন না ভালো লাগবে? মানে আমাদেরকে বলে এটা রুটিন ভিজিট আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়ে গেছেন মেডিকেল কলেজে মাঝে মাঝে আমাদেরকে ভিজিট করতে হবে। ডিএম সাহেব, এসপি সাহেব, আমরা সবাই ভিজিট করছি, প্রবলেমগুলো দেখছি। কারণ একটা পুরাতন বিল্ডিংয়ের মধ্যে আবার বিল্ডিং হচ্ছে নতুন। আর মালদা মেডিকেল কলেজ হয়েছে শুনে অন্য জেলা থেকে, অন্য রাজ্য থেকে লোক চলে আসছে, বা লোডটা বেড়ে গেছে। কিভাবে এটা ম্যানেজ করা যায় এটা নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম রুগীদের অবস্থাগুলো কী আছে সেটা দেখলাম, আদার কী সমস্যা আছে দেখলাম। আমার মনে হয় এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ঠিক করব। অন্যদিকে মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ এম.এ. রশিদ জানান, এদিনের পরিদর্শনে যথেষ্ট খুশি মন্ত্রী এবং জেলা শাসক। হাসপাতালে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সে সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। হাসপাতাল মেডিকেল কলেজে নতুন বিল্ডিং হচ্ছে, সেটা আরও দ্রুত করার জন্য উনি তদবির করতে এসেছিলেন, দেখতে এসেছিলেন, তদারকি করতে এসেছিলেন। কিছু সমস্যা কন্ট্রাক্টরকে ডেকে, ম্যাকেনিকসকে ডেকে বলেছে আরও তাড়াতাড়ি কাজ করতে হবে। কাজ কতদিনের মধ্যে শেষ হবে কি মনে হচ্ছে? না, কাজ তো চলছে, কিছু কাজ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, ডিসেম্বরে বিল্ডিংটা হস্তান্তর হবে। আর কি কোনো কিছু নির্দেশ দিয়ে গেছেন? নির্দেশ হাসপাতাল সম্পর্কে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, রুগীর বাড়ির লোক বেশি ঘুরছে সেটা বন্ধ করার জন্য বলেছেন। শিয়ালদা কাঠিয়ার প্যাসেঞ্জারের কামরায় 5 যাত্রীকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে পালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালে ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছলে জিআরপি ওই 5 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে সর্বস্ব খোয়ানো ওই যাত্রীরা বিহারের বাসিন্দা। দিল্লিতে শ্রমিকের কাজ করে ফেরার পথে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হন তারা।
ফের প্রশ্নচিহ্নের মুখে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা। সফররত 5 জন যাত্রীকে মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুট করে চম্পট দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশনে। জানা গেছে, দিন নির্দিষ্ট সময়েই শিয়ালদা থেকে মালদা টাউন স্টেশনে ঢোকে হাটে বাজারে এক্সপ্রেস ট্রেনের প্রতিটি কামরায় রুটিন চেক আপ চালানোর সময় জিআরপির কর্মীরা দেখতে পান 5 জন যুবক প্রায় অচেতন্য অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের নাম বা ঠিকানার বিস্তারিত বিবরণ না মিললেও জানা গেছে এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। দিল্লিতে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরছিলেন তারা। ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে কেউ বা কারা মাদক খাইয়ে তাদের সর্বস্ব লুট করে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রেল পুলিশ। मुझे बुलाया गया पोस्ट पर, तो वहाँ बुलाया गया तो बोला कि 5 गो नशा खाने का है ड्रैगिंग एमरजेंसी में, उसको ले जाना है हॉस्पिटल। तो हम लोग को कागज मिला, जीआरपी मेरे साथ था, तो दिल्ली के एम्बुलेंस रेलवे हॉस्पिटल का एम्बुलेंस मिला, वहाँ से स्टेशन से उनको लेकर चले आए यहाँ सदर हॉस्पिटल में। यहाँ लोग को एडमिट कराया गया, ऐसा इलाज चल रहा है। एक बोला कि नशा खिलाया है, जो और ड्यूटी स्टाफ का आरपीएफ और जीआरपी प्लेटफॉर्म पर, जो इसको नीचे उतारा ट्रेन से फाटे बाजारे से। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। গাজলে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তি, শোকের ছায়া পরিবারে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে খাসের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার, মালদা গিনি হাউস, সোনার সংসার।
রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, ঝুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন, যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা।
ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। ফিরে এলাম বিরতির পর। মুর্শিদাবাদের 2 জাল নোট পাচারকারী আজ সকালে তাদের গ্রেপ্তার করে শামসেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় 3,96,000 টাকার ভারতীয় জাল নোট। দ্রুতদের রাজ্যে পেশ করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। প্রতিবেশী জেলা মুর্শিদাবাদে জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ল মালদা জেলার বসুনগরের 2 জাল নোট পাচারকারী। বুধবার সকালে ধুলিয়ান ফেরিঘাটের কাছ থেকে তাদের ধরে ফেলে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 3,96,000 টাকার ভারতীয় জাল নোট। জঙ্গিপুর মহকুমা আদালতে তোলার পর এদিন তাদের পুলিশি হেফাজতে নেবার জন্য আবেদন জানানো হয়। এদের সঙ্গে অন্য কোনো বৃহত্তর চক্রের যোগ আছে কিনা তা জানতে বসুনগর থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনের নাম রূপচাঁদ মণ্ডল এবং শ্রীচাঁদ মণ্ডল। বাড়ি মালদা জেলার বসুনগর থানার পারদেওনাপুর গ্রামে। 3,96,000 টাকার জাল নোট নিয়ে শামশেরগঞ্জে কাউকে দিতে যায় তারা। ধুলিয়ান ফেরিঘাটের কাছে তারা অপেক্ষা করছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে পাওয়া নোটগুলি সবই 1,000 টাকার বলে জানা গেছে। বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে গাজলের করকজ গ্রামে ওই ব্যক্তি মোষ চড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হন। মৃতদেহটি উদ্ধার করে আজ মালদা সদর হাসপাতালে পাঠায় গাজল থানার পুলিশ। মাঠে মোষ চড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ গাজলের করকজ গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। জানা গেছে মৃত যুবকের নাম পুষ্না ওরাও। বাড়ি মালদা জেলার গাজলের করকজ গ্রামে। বাড়িতে স্ত্রী ছাড়াও তার 2টি নাবালক ছেলে মেয়ে রয়েছে। মোষের দুধ বিক্রি করে সংসার চলে তার। প্রতিদিনের মতো মঙ্গলবারেও নিজের মোষগুলি নিয়ে গ্রামের একটি মাঠে চড়াতে গিয়েছিল সে। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ আকাশ কালো করে মেঘ বৃষ্টি শুরু হলে পুষ্না একটি গাছের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি থামলে বাড়ির পথে রওনা দিলে আচমকা বাজ পড়লে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। স্থানীয় বাসিন্দাদের নজরে এই ঘটনা আসা মাত্রই তারা ঘটনাস্থলে ছুটে যায়। আশঙ্কাজনক অবস্থায় পুষ্না ওরাওকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাজল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পুষ্না ওরাও, বয়স কত? 35। কোন অঞ্চলে বাড়ি? বাড়ি গ্রামের নাম? আচ্ছা, কি হয়েছিল কখন? কালকে 4টার দিকে বৃষ্টি হওয়া আসে আর কি। সে সময় বজ্রাঘাত হয় একটা আর কি। সে মোষ চড়াতে গিয়েছিল। সে সময় দুধারে দুই মধ্যে বাঁধ, আর বাঁধের উপরে একটা পাকুড় গাছ ছিল। ওখানে বৃষ্টির সময় বাঁচতে গিয়ে বজ্রাঘাতে হয়ে মানে পূর্ব দিকে পড়ে যায়। কটার সময়? ঠিক 4টার দিকে আর কি। আচ্ছা। দুর্ঘটনার কবলে যাত্রা পার্টির গাড়ি। ফারাক্কা শঙ্করপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের ধারে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় কলেজ শেখ নামে এক যুবক। এছাড়াও আহত প্রায় 7 থেকে 8 জন যাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে ফারাক্কা থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল যাত্রা পার্টির এক সদস্য। আহত হয়েছেন আরো কয়েকজন। জানা গেছে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থেকে একটি গাড়িতে চেপে একটি যাত্রা দলের সদস্যরা ফারাক্কা অভিমুখে রওনা হন। ফারাক্কা শঙ্করপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে যাত্রা পার্টির গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি পড়ে যায় রাস্তার ধারের একটি খাদে। দুর্ঘটনার দৃশ্য নজরে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে। পৌঁছে ফারাক্কা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত যাত্রীদের বের করার পর ঘটনাস্থলে মৃত্যু হয় কলেজ শেখ নামে এক যুবকের। বাকি আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর কালিয়াচক 1 নম্বর ব্লকে পালিত স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প, স্থানীয় হাসপাতাল সাফাই অভিযানের সামিল ভিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা,
তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ও ঢ্যাঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। ও নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়,
গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদাকিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে সান্যাল রোড, মালদা। মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগের 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। ফিরে এলাম বিরতির পর। কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আজ পালিত হলো স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প। স্থানীয় একটি হাসপাতালে সাফাই অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও দীপ্তার্ক বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্প অনুযায়ী সমস্ত সরকারি দপ্তর, জনবহুল স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প পালন করা হলো কালিয়াচক 1 নম্বর ব্লকে। এদিন ব্লক প্রশাসনের আধিকারিক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় শিলামপুর হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালান। কর্মসূচিতে সামিল হন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও দীপ্তার্ক বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন সহ আরও অনেকে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এদিন সাফাই কাজে হাত লাগান তারাও। বিডিও দীপ্তার্ক বসু জানান, সরকারি নির্দেশ মেনেই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প পালিত হচ্ছে কালিয়াচক 1 নম্বর ব্লকে। ভবিষ্যতে অন্যান্য সরকারি অফিসগুলিতেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে আমরা কালিয়াচক 1 নম্বর ব্লক থেকে একটা স্বচ্ছ ভারত মিশনের একটা কর্মসূচি নিয়েছি, যেখানে শিলামপুর 2 রুরাল হসপিটালে আমরা আজকে পরিষ্কার করার কর্মসূচি নিয়েছি, যেখানে
SGSY গ্রুপের মেয়েরা তাদের এলাকার এই হাসপাতালকে পরিষ্কার করবার উদ্যোগ নিয়েছে। তাদেরই উদ্যোগে এই কাজ হচ্ছে প্রজেক্ট, যেখান থেকে কালিয়াচক একে শুরু হলো, যার মাধ্যমে এলাকার লোকজন বুঝতে পারবে যে তাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদেরই দায়িত্ব। সরকার শুধুমাত্র উদ্যোগ নেবে, কিন্তু এলাকা সভাপতি নিজে উদ্যোগ নিয়ে হাসপাতাল পরিষ্কার করবার কাজে হাত লাগিয়েছেন গ্রুপের মেয়েদের সঙ্গে। প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাপক দুর্নীতি চলছে দক্ষিণ দিনাজপুরে। সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে এক শ্রেণীর দালাল গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছে ব্যাংকের বই খুলে দেবার নাম করে। এ ধরনের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। ভারতবর্ষের প্রায় কয়েক কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। প্রত্যেক পরিবারে অন্ততপক্ষে একজন করে সদস্যের যাতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী ধনজন প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী সামান্য নথিপত্র দেখিয়ে অতি সহজেই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যাবে যে কোনো ব্যাংকে। শুধু তাই নয়, উপভোক্তাকে বিমা পরিষেবার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারের এই প্রকল্প ঘিরে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে ব্যাপক দালাল রাজ। সাধারণ মানুষের অজ্ঞাতসারে সুযোগ নিয়ে এক শ্রেণীর দালাল তাদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন ব্যাংকে। অভিযোগ, গ্রামাঞ্চলের গ্রাহক হলে 80 টাকা এবং শহরাঞ্চলের গ্রাহক হলে 50 টাকা করে নেওয়া হচ্ছে ব্যাংকে খাতা খুলতে। এমনটাই দাবি করলেন বেশ কয়েকজন ভুক্তভোগী। পূজার আগে কত নিচ্ছিল সেখানে? 130। কেন সেটা 130? আপনাদের জিরো ব্যালেন্সের কথা, আমরা তো জানি না, কোনো টাকা লাগার তো কথা না। যেটা আমরা জানি না, অক্ষয় দেওয়ার নামে এক লোক ছিল, ও বললো যে এখানে অ্যাকাউন্ট হয়, 130 টাকা খরচা হবে, বই 100 টাকা তুলে দেওয়া হবে আর 30 টাকা খরচা বাবদ নেওয়া হবে। তো বই পেয়েছেন? অভিযোগের সত্যতা স্বীকার করেছেন অনৈতিক কাজে জড়িত বেশ কিছু মানুষ। তারা দাবি করেছেন ব্যাংকে বই খোলানোর জন্য সমস্ত কাজ করে দেওয়ার পারিশ্রমিক হিসেবেই ওই টাকা নেওয়া হয়। যারা অ্যাকাউন্ট করছে তাদের কাছ থেকে কত টাকা করে নেওয়া হচ্ছে? দেখুন, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বেসিক্যালি তেমন কোনো নির্দেশিকা দেওয়া নেই যে ঠিক যেরকম টাকা নেওয়া হবে বা এরকম কিছু। তবে আমাদের কিছু খরচা থাকে অ্যাকাউন্টের পিছনে, সেগুলো বিচার বিবেচনা করে এক এক রকম অ্যামাউন্ট নেওয়া হয়। জিরো ব্যালেন্সে যে প্রধানমন্ত্রী যে অ্যাকাউন্টটা চালু করেছে জিরো ব্যালেন্সে, সেখানে একটা শোনা যাচ্ছে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে। এই বিষয়টা কি জন্য নেওয়া হচ্ছে? দেখুন, 70 টাকার ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টসগুলো থাকে, মনে করুন কারো ডকুমেন্টস আছে দূর থেকে এসে জেরক্স করার, সেক্ষেত্রে জেরক্স করিয়ে দেওয়া হয়। আমাদের কাছে ফটো প্রিন্টার আছে, কারো কেউ ছবি নিয়ে আসেনি, গ্রাম থেকে এসছে, সেক্ষেত্রে ছবি তুলে দেওয়ার ব্যাপার থাকে। তারপরে আমাদের কাছে বেসিক্যালি অ্যাকাউন্ট বই দেওয়ার কোনো নর্মস নেই। আমরা শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বরটা কাগজে লিখে দেবো, সেই কাগজটা নিয়ে সে তার অ্যাকাউন্টের কাজগুলো করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যারা মনে করুন কোনো রকম প্রকল্পের সেই অ্যাকাউন্ট বইগুলোকে দেবে, বা যেখানে অ্যাকাউন্ট বই দেওয়ার প্রয়োজন পড়ছে সেখানে তো কাগজে ঢুকে দেওয়া অ্যাকাউন্ট নম্বর দিয়ে কাজ সম্ভব হয় না। সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের ওই পাস বই বানিয়ে দিতে হয়। তো তার জন্য একটা খরচা যাবত হিসেবে এরকমভাবে টাকা নেওয়া হয়। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ম্যানেজার জানালেন এমন কোনো অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসপি যারা মানে এখানে লিঙ্ক, এবং আমার কাছে দু একটা কাস্টমারও এরকম এসে আমাকে কেউ কেউ যখন বলেছেন, আমি বলছি আপনারা আমাকে লিখিতভাবে দিন, এভিডেন্স দিন, আমি ইমিডিয়েট তার এগেন্সে ব্যবস্থা নেবো এবং হায়ার অথরিটিকে আমরা সেটা জানাবো। এই স্যার সিস্টেমটা কী রয়েছে? না, সিস্টেম হচ্ছে যে জনধন যোজনা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হবে, ওরা অ্যাকাউন্ট খুলবে। ওরা তার জন্য ব্যাংকের কাছ থেকে যে ওদের যে বিজনেস করেসপন্ডেন্টস আছে তারা ব্যাংকের কাছ থেকে একটা কমিশন পায়, এবং সেটাকে ওরা পার্কুলেট করে ওদের নিচের লেভেলে, ঠিক আছে? কিন্তু তার জন্য কাস্টমারের কাছ থেকে কিন্তু কোনো পয়সা ওরা নিতে পারে না। এটা আমাদের ব্যাংকে কাগজপত্র করবার ক্ষেত্রে টাকাটা নেওয়া হচ্ছে না। কাগজপত্র কী করবে? কাস্টমার তো আপনাকে দিচ্ছে, আপনার হচ্ছে কি যে জেরক্স করে তার ডকুমেন্টারি KYC জমা দিচ্ছে, ও ফর্ম ফিল আপ করে নেবে। তো বাকি তো পেপার দিয়ে তো ব্যাংক ওকে দিয়েছে, অতএব ওর জন্য তো কিছু খরচা হওয়ার কথা না। একটা ইয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি তো আমাকে অভিযোগ দিন, তাহলে আপনি আমাকে অফিসিয়ালি এটাকে আমাকে দিন, ঠিক আছে? কে নিচ্ছে সেটা বলুন, কোন CSP থেকে এটা হচ্ছে আমাকে রিপোর্ট দিন, আমি ইমিডিয়েট সেটার এগেন্সে ইয়ে করব। নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি। বিরতির পর ফিরে আসছি টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা।
শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস শেরওয়ানি স্টাইলিশ নতুন নতুন ডিজাইনের চমক ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক সব পুরুষের অহংকার আধুনিক পোশাকের সমাহার এত বৈচিত্র্য কোথায় বলো আর জারি বিমল বাটিকা নাম তার মালদার বিমল বাটিকা নাম তার বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা ড্রিমসের সাজে সবাই সাজি ড্রিমসের সাথে আমরা ড্রিমস আজকে ফ্যাশন সবার ড্রিমস স্টাইল 16 আনা ড্রিমস দেখালো স্বপ্ন সাজার ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশন কারি নাম মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র এভিনিউ মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। SK এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে।
যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পয়েন্ট মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখছি টুকরো খবরে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হলেন গৃহবধূর স্বামী ও শাশুড়ি। বালুরঘাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে বালুরঘাট আদালতে পাঠায়। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলো গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রায় 600 গ্রামবাসীর। স্থানীয় রুদ্রকণ্ড প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম উৎপল বর্মন, বাড়ি কুশমুন্ডি থানা এলাকার 12 ঘড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বিভিন্ন ওয়ার্ড ঘুরে খোঁজ নিলেন পরিষেবার বিষয়ে।
মালদা টাউন স্টেশনে কাঠিয়ার প্যাসেঞ্জার এক্সপ্রেসের কামরায় যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে রেল পুলিশ। ধুলিয়ান ফেরিঘাট থেকে গ্রেফতার 2 জাল নোট পাচারকারী, উদ্ধার প্রায় 4 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। এবং প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে দক্ষিণ দিনাজপুরের রমরমিয়ে চলছে দালাল রাজ, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবার জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।